আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দাউল অর্থাৎ বালতি, আরবিতে হবে দাউল, বাংলাতে হবে বালতি। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ। লাম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লাম্বা, বাংলাতে হবে বাতি। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলাতে হবে যদি। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দাউল অর্থাৎ বালতি, সাক্কার অর্থাৎ বন্ধ, লাম্বা অর্থাৎ বাতি, ইজা অর্থাৎ যদি, হাওয়া অর্থাৎ বাতাস। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। কামার অর্থাৎ চাঁদ, আরবিতে হবে কামার, বাংলাতে হবে চাঁদ। নাজমা অর্থাৎ তারা, আরবিতে হবে নাজমা, বাংলাতে হবে তারা। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হার। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শামস অর্থাৎ সূর্য, কামার অর্থাৎ চাঁদ, নাজমা অর্থাৎ তারা, আজম অর্থাৎ হার, মাফি অর্থাৎ নাই। হাবহাব অর্থাৎ তরমুজ, আরবিতে হবে হাবহাব, বাংলাতে হবে তরমুজ। রিসালা অর্থাৎ চিঠি, আরবিতে হবে রিসালা, বাংলাতে হবে চিঠি। নাজল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজল, বাংলাতে হবে নামানো। ইজ্জা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজ্জা, বাংলাতে হবে ছুটি। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবহাব অর্থাৎ তরমুজ, রেসালা অর্থাৎ চিঠি, নাজল অর্থাৎ নামানো, ইজ্জা অর্থাৎ ছুটি, ফায়দা অর্থাৎ লাভ। হাবেল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবেল, বাংলাতে হবে দড়ি। ওয়াসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে ময়লা। কেসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কেসার, বাংলাতে হবে ভাঙ্গা। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে লোকসান। পাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে পাহাম, বাংলাতে হবে কয়লা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবেল অর্থাৎ দড়ি, ওয়াসাক অর্থাৎ ময়লা, কেসার অর্থাৎ ভাঙ্গা, খাসারা অর্থাৎ লোকসান, পাহাম অর্থাৎ কয়লা। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। ইয়াফকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইয়াফকি, বাংলাতে হবে কান্না। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। ওয়াল্লাহি অর্থাৎ সত্যিকারে, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলাতে হবে সত্যিকারে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাতিব অর্থাৎ বেতন, গাবি অর্থাৎ বোকা, ইয়াফকি অর্থাৎ কান্না, মালুম অর্থাৎ জানা, ওয়াল্লাহি অর্থাৎ সত্যিকারে। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। আমান অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে আমান, বাংলাতে হবে নিরাপদ। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে মানে। এরমি অর্থাৎ ছুড়ে মারা, আরবিতে হবে এরমি, বাংলাতে হবে ছুড়ে মারা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শরিকা অর্থাৎ কোম্পানি, ইবদা অর্থাৎ শুরু করা, আমান অর্থাৎ নিরাপদ, ইয়ানি অর্থাৎ মানে, এরমি অর্থাৎ ছুড়ে মারা। জামাল অর্থাৎ রূপ, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে রূপ। লুগা অর্থাৎ ভাষা, আরবিতে হবে লুগা, বাংলাতে হবে ভাষা। মাসা অর্থাৎ সন্ধ্যা, আরবিতে হবে মাসা, বাংলাতে হবে সন্ধ্যা। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলাতে হবে সপ্তাহ। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জামাল অর্থাৎ রূপ, লুগা অর্থাৎ ভাষা, মাসা অর্থাৎ সন্ধ্যা, উজবু অর্থাৎ সপ্তাহ, সানা অর্থাৎ বছর। লাইল অর্থাৎ রাত, আরবিতে হবে লাইল, বাংলাতে হবে রাত। লাকিন অর্থাৎ উপর, আরবিতে হবে লাকিন, বাংলাতে হবে উপর। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। আজরাক অর্থাৎ নীল, আরবিতে হবে আজরাক, বাংলাতে হবে নীল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাইল অর্থাৎ রাত, লাকিন অর্থাৎ উপর,
গানাম অর্থাৎ ছাগল, হাবিল অর্থাৎ দুধ, আজরাক অর্থাৎ নীল। আখেদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আকদার, বাংলাতে হবে সবুজ। আসফার অর্থাৎ হলুদ, আরবিতে হবে আসফার, বাংলাতে হবে হলুদ। বুন্নি অর্থাৎ বাদামি, আরবিতে হবে বুন্নি, বাংলাতে হবে বাদামি। রাসাদি অর্থাৎ ধূসর, আরবিতে হবে রাসাদি, বাংলাতে হবে ধূসর। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখেদার অর্থাৎ সবুজ, আসফার অর্থাৎ হলুদ, বুন্নি অর্থাৎ বাদামি, রাসাদি অর্থাৎ ধূসর, বর্তুকাল অর্থাৎ কমলা। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ওয়াক্কফ অর্থাৎ দাঁড়ান, আরবিতে হবে ওয়াক্কফ, বাংলাতে হবে দাঁড়ান। ইজলিস অর্থাৎ বসুন, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসুন। তাল অর্থাৎ আসুন, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফায়দা অর্থাৎ লাভ, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়াক্কফ অর্থাৎ দাঁড়ানো, ইজলিস অর্থাৎ বসুন, তাল অর্থাৎ আসুন। গুরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে কক্ষ। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে আলমারি। মিরআত অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরআত, বাংলা অর্থ হবে আয়না। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। জাররা অর্থাৎ কলসি, আরবিতে হবে জাররা, বাংলা অর্থ হবে কলসি। শব্দগুলো আরেকবার শিখে নিন। গোরফা অর্থাৎ কক্ষ, দুলাব অর্থাৎ আলমারি, মিরআত অর্থাৎ আয়না, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, জাররা অর্থাৎ কলসি। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। দৌড় অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দৌড়, বাংলা অর্থ হবে খোঁজা। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভেতরে। সাবি অর্থাৎ গেস্ট রুম, আরবিতে হবে সাবি, বাংলা অর্থ হবে গেস্ট রুম। মাতার অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বিমানবন্দর। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাসেল অর্থাৎ পাওয়া, দৌড় অর্থাৎ খোঁজা, দাখিল অর্থাৎ ভেতরে, সাবি অর্থাৎ গেস্ট রুম, মাতার অর্থাৎ বিমানবন্দর। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে লোকসান। ধুকধুক অর্থাৎ সহবাস, আরবিতে হবে ধুকধুক, বাংলা অর্থ হবে সহবাস। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। হাব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হাব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালিশ অর্থাৎ ক্ষমা, খাসারা অর্থাৎ লোকসান, ধুকধুক অর্থাৎ সহবাস, মশগুল অর্থাৎ ব্যস্ত, হব্বুন অর্থাৎ ভালোবাসা। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলা অর্থ হবে টেকনিশিয়ান। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। মু মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মু মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নেই। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলা অর্থ হবে ব্যক্তি। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলা অর্থ হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, মুশকিলা অর্থাৎ সমস্যা, মু মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, শখস অর্থাৎ ব্যক্তি, সুয়াল অর্থাৎ প্রশ্ন। খাসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খাসাব, বাংলা অর্থ হবে কাঠ। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। বাইত অর্থাৎ ঘর, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে ঘর। সা অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে ঘড়ি। কুব অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কুব, বাংলা অর্থ হবে গ্লাস। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাসাব অর্থাৎ কাঠ, মিফতা অর্থাৎ চাবি, বাইত অর্থাৎ ঘর, সা
অর্থাৎ ঘড়ি, কুব অর্থাৎ গ্লাস। মাকতাবা অর্থাৎ গ্রন্থগার, আরবিতে হবে মাকতাবা, বাংলা অর্থ হবে গ্রন্থগার। হাম্মাম অর্থাৎ গোসলখানা, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে গোসলখানা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। মখজান অর্থাৎ গুদাম, আরবিতে হবে মখজান, বাংলা অর্থ হবে গুদাম। কানিসা অর্থাৎ গির্জা, আরবিতে হবে কানিসা, বাংলা অর্থ হবে গির্জা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মকতব অর্থাৎ গ্রন্থগার, হাম্মাম অর্থাৎ গোসলখানা, বাব অর্থাৎ দরজা, মখজান অর্থাৎ গুদাম, কানিসা অর্থাৎ গির্জা। শাহজাদা অর্থাৎ গালিচা, আরবিতে হবে শাহজাদা, বাংলা অর্থ হবে গালিচা। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খুঁটি। মিজলাজ অর্থাৎ বোল্ট, আরবিতে হবে মিজলাজ, বাংলা অর্থ হবে বোল্ট। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাহজাদা অর্থাৎ গালিচা, আমুদ অর্থাৎ খুঁটি, মিজলাস অর্থাৎ বোল্ট, আক্কেল অর্থাৎ খাবার, শরীর অর্থাৎ খাট। মখদ্দা অর্থাৎ কোল বালিশ, আরবিতে হবে মখদ্দা, বাংলা অর্থ হবে কোল বালিশ। গল্লা অর্থাৎ কেটলি, আরবিতে হবে গল্লা, বাংলা অর্থ হবে কেটলি। উৎসা অর্থাৎ কুড়ে ঘর, আরবিতে হবে উৎসা, বাংলা অর্থ হবে কুড়ে ঘর। মসনা অর্থাৎ কারখানা, আরবিতে হবে মসনা, বাংলা অর্থ হবে কারখানা। আজুররা অর্থাৎ ইট, আরবিতে হবে আজুররা, বাংলা অর্থ হবে ইট। শব্দগুলো আরেকবার শিখে নিন। মখদ্দা অর্থাৎ কোল বালিশ, গল্লা অর্থাৎ কেটলি, উৎসা অর্থাৎ কুড়ে ঘর, মসনা অর্থাৎ কারখানা, আজুররা অর্থাৎ ইট। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলা অর্থ হবে তালা। রফ অর্থাৎ তাক, আরবিতে হবে রফ, বাংলা অর্থ হবে তাক। খাইমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খাইমা, বাংলা অর্থ হবে তাবু। দাউর অর্থাৎ তলা, আরবিতে হবে দাউর, বাংলা অর্থ হবে তলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাদা অর্থাৎ এটা, গুফল অর্থাৎ তালা, রফ অর্থাৎ তাক, খাইমা অর্থাৎ তাবু, দাউর অর্থাৎ তলা। শুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে শুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। শাকফ অর্থাৎ ছাদ, আরবিতে হবে শাকফ, বাংলা অর্থ হবে ছাদ। তানুর অর্থাৎ চুলা, আরবিতে হবে তানুর, বাংলা অর্থ হবে চুলা। শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শিক্কা, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। দিহান আবিয়াদ অর্থাৎ চুনকাম, আরবিতে হবে দিহান আবিয়াদ, বাংলা অর্থ হবে চুনকাম। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুব্বাক অর্থাৎ জানালা, শাকফ অর্থাৎ ছাদ, তানুর অর্থাৎ চুলা, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, দিহান আবিয়াদ অর্থাৎ চুনকাম। গুরফা অর্থাৎ কক্ষ, দুলাব অর্থাৎ আলমারি, মিরআদ অর্থাৎ আয়না, বত্তানিয়া অর্থাৎ কম্বল, জাররা অর্থাৎ কলসি। হাসেল অর্থাৎ পাওয়া, দাউর অর্থাৎ খোঁজা, দাখিল অর্থাৎ ভেতরে, সবি অর্থাৎ গেস্ট রুম, মতার অর্থাৎ বিমানবন্দর। মালিশ অর্থাৎ ক্ষমা, খেসারা অর্থাৎ লোকসান, ধুকধুক অর্থাৎ সহবাস, মশগুল অর্থাৎ ব্যস্ত, হুব্বুন অর্থাৎ ভালোবাসা। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, মুশকিলা অর্থাৎ সমস্যা, মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, শখস অর্থাৎ ব্যক্তি, সুয়াল অর্থাৎ প্রশ্ন। খেসাব অর্থাৎ কাঠ, মিফতা অর্থাৎ চাবি, বাইত অর্থাৎ ঘর, সা অর্থাৎ ঘড়ি, কুব অর্থাৎ গ্লাস। মক্তাবা অর্থাৎ গ্রন্থগার, হাম্মাম অর্থাৎ গোসলখানা, বাব অর্থাৎ দরজা,
মখজান অর্থাৎ গুদাম, কানিসা অর্থাৎ গির্জা, শেহজাদা অর্থাৎ গালিচা, আমুদ অর্থাৎ খুঁটি, মিজলাস অর্থাৎ বেল্ট, আক্কেল অর্থাৎ খাবার, শরীর অর্থাৎ খাট, মখদ্দা অর্থাৎ কোলবালিশ, গল্লা অর্থাৎ কেটলি, উষা অর্থাৎ কুড়ে ঘর, মসনা অর্থাৎ কারখানা, জুররা অর্থাৎ ইট, হাদা অর্থাৎ এটা, গুফল অর্থাৎ তালা, রফ অর্থাৎ তাক, খাইমা অর্থাৎ তাবু, দৌড় অর্থাৎ তলা, শুব্বাক অর্থাৎ জানালা, শাকফ অর্থাৎ ছাদ, তন্নুর অর্থাৎ চুলা, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, দিহান আবিয়াদ অর্থাৎ চুনকাম। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।